প্রিয় দর্শক, আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদেরকে আমরা দেখাবো সহজ পদ্ধতিতে, সহজ নিয়মে কিভাবে গলার ডিজাইন কাটিং করতে হয়। তো চলুন দর্শক, প্রথমেই আমরা এই বক্রমটি একটি ভাঁজ দিয়ে নিব। তার মানে আমরা ডাবল পাট করে নিব। ডাবল পাট করে নেওয়ার পর এখানে আপনার চিত্র অঙ্কন করতে হবে। তো দর্শক, আজকে আমরা যে গলার ডিজাইনটি তৈরি করব সে গলার ডিজাইনের নাম হচ্ছে পান গলা। তো দর্শক, প্রথমেই আমরা মূলত সাধারণত যদি আমরা কামিজের গলা নিতে চাই তাহলে নেবেন 5 ইঞ্চি অথবা 5.5 ইঞ্চি। আর যদি আপনার ডিজাইন গলা করতে চান তাহলে আপনার গলার লম্বা নিতে হবে 6.5 ইঞ্চি। তো দর্শক, এই কাপড়ের জিরো থেকে বাজ লাইনটা আপনার পাশে রেখে কাপড়ের জিরো থেকে ফিতা বসিয়ে প্রথমেই আপনি গলার লম্বার 6.5 ইঞ্চিতে একটা দাগ করে নেবেন। তো দর্শক, আমরা একটা দাগ করে নিলাম। তারপর আপনার পুট গলা নিতে হবে। তো দর্শক, পুট গলা সাধারণত নিতে হয় 2.5 ইঞ্চি। আপনি যদি ডিজাইন গলা করতে চান তাহলে নিতে হবে 3.25 ইঞ্চি। তো দর্শক, এভাবে ফিতা বসিয়ে আপনি 3.25 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবেন। তো দর্শক, আমরা দাগ দিয়ে নিলাম। তারপর আমরা এই গলার বক্সটা তৈরি করে নিব। এখান থেকে এখানেও আমরা 3.25 ইঞ্চি নিয়ে নিব। তারপর উপরের সাথে আমরা যোগ করে দিব। তো দর্শক, আমাদের গলার বক্সটা তৈরি করে নিলাম। এখন আমরা এই গলার ভিতরে পান গলার চিত্রটা অঙ্কন করতে হবে। তো দর্শক, সঠিক নিয়মে আমরা আপনাদেরকে দেখাবো যে কিভাবে পান গলাটা আপনি তৈরি করবেন। তো দর্শক, কাটিং লাইনে যে আমরা লাইনটি টেনে নিলাম সেই লাইনের নিচ থেকে উপরে আপনি নেবেন 3 ইঞ্চিতে একটা দাগ করে দিবেন। তো দর্শক, আমরা 3 ইঞ্চিতে একটা দাগ করে নিলাম। নেওয়ার পর আপনি এই কাটিং লাইনের নিচ থেকে এই কোনাকুনি আপনার নিতে হবে 2 ইঞ্চি। 2 ইঞ্চিতে একটা দাগ করে নেবেন দর্শক। তো দর্শক, এভাবে বসিয়ে আপনি 2 ইঞ্চিতে একটা দাগ করে নেবেন। তো দর্শক, দাগ করে নেওয়ার পর আপনার কি করতে হবে, লম্বা সাইড দিয়ে যে আপনি গলার লম্বা 6.5 নিছেন সেই 6.5 থেকে আপনার সুন্দর করে রাউন্ড করে 2 ইঞ্চিতে মিশাতে হবে। তারপর 2 ইঞ্চি থেকে শেপ দিয়ে নিয়ে কাটিং লাইনে যে 3 ইঞ্চি নিয়েছিলেন ওই 3 ইঞ্চি নিয়ে উঠিয়ে দিবেন। তাহলে গলার ডিজাইনটি রাউন্ডটা হয়ে যাবে। তো দর্শক, আপনি রাউন্ডটা কিভাবে দিবেন, লম্বা সাইডের নিচ থেকে আপনি কি করবেন, এভাবে চক দিয়ে সুন্দর করে আপনি আমার হাতটি সকলে খেয়াল করবেন। এভাবে ধরে আপনি এভাবে রাউন্ড দিয়ে দিবেন। আমরা 2 ইঞ্চিতে মিশিয়ে দিব। তারপর 2 ইঞ্চি থেকে সকলে মনোযোগ সহকারে দেখেন, এই 2 ইঞ্চি থেকে আপনি সুন্দর করে নিয়ে এভাবে উপরে 3 ইঞ্চিতে উঠিয়ে দিবেন। তো দর্শক, আমরা রাউন্ডটি দিয়ে দিলাম। তারপর আপনি এখান থেকে কেটে একদম উপরে উঠে পড়বেন। তো দর্শক, আমাদের রাউন্ড দেওয়া হয়ে গেল। এখন আমরা আপনাদেরকে দেখাবো যে চতুর্দিকে কিভাবে আপনি গলাপটির চৌড়া নেবেন। তো দর্শক, গলাপটির চৌড়া নিতে হবে আপনার 1 ইঞ্চি। তো দর্শক, আপনি 1.5 ইঞ্চিও নিতে পারবেন। তো আমরা 1 ইঞ্চি নিয়ে আপনাদেরকে দেখাবো যে 1 ইঞ্চি আপনি কিভাবে নেবেন। 3.25 ইঞ্চি এখান থেকে আপনার ফিতা ধরে গলাপটির চৌড়া নিতে হবে 1 ইঞ্চি। তো দর্শক, 1 ইঞ্চিতে একটা দাগ করে নিলাম। তারপর এখান থেকে 1 ইঞ্চিতে একটা দাগ করব। চতুর্দিকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আপনি দাগ করে নেবেন। সহজ নিয়মে, সহজ পদ্ধতিতে আমরা আপনাদেরকে দেখাবো। আমাদের গলার ডিজাইনটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন এবং আপনাদের বুঝতে যদি অসুবিধা হয় তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো দর্শক, আমরা চতুর্দিকে 1 ইঞ্চি করে আমরা দাগ করে নিছি। এখন আমরা এভাবে সুন্দর করে মিলিয়ে দিব। তো দর্শক, আমরা চোখ দিয়ে রাউন্ড করে দিলাম। এখন আমরা কাটিং করে আপনাদেরকে দেখাবো যে সহজ পদ্ধতিতে কিভাবে আপনি কাটিং করবেন। এখানে আপনি রাউন্ডে রাউন্ডে কি করবেন, কেটে দিবেন। তো দর্শক, আমরা কেটে দিলাম। এখন আমাদের চতুর্দিকে যে 1 ইঞ্চি করে নিছি সেই 1 ইঞ্চি সুন্দর করে কি করবেন, এভাবে রাউন্ড করে কেটে দিবেন। তো দর্শক, আমরা গলাপট্টি কেটে নিলাম। তো দর্শক,
এই হচ্ছে আমাদের আজকের পানগলা। তো দর্শক, আমাদের এই পানগলাটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের স্মার্ট দর্জি শিক্ষা বিডি পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন এবং যে কোনো আইটেম আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।